ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি একটা ফুচকার দোকানে। আর এখানে দেখলাম ফুচকা দেওয়ার স্টাইলটা একদমই অন্যরকম। একটা প্লেটে করে জল দিয়ে 7খানা ফুচকা একসাথে ওরা দিয়ে দিচ্ছিল। 7 পিস ফুচকার দাম ছিল 50 টাকা। আর ফুচকাটা যখন আমি মুখে দিলাম না, জলটা এতটা ঠান্ডা ছিল, তবে খেতে ছিল দারুণ। কলকাতার ফুচকার থেকে দার্জিলিং এর ফুচকাটা দারুণ, আমার তো ভীষণ ভালো লেগেছিল। ইভেন আমার দাদা বৌদি সবারই ভালো লেগেছে। ফুচকা খেয়ে আমরা চলে গেছিলাম দার্জিলিং জুতে, কিন্তু যেহেতু 4টে বেজে গেছিল তো সেটা বন্ধ হয়ে গেছিল, তো ওই জন্য আমরা সেখানে এন্ট্রি করতে পারিনি। ওখানে জনপ্রতি 200 টাকা করে টিকিট ভাড়া ছিল। তারপর রুমে এসে ড্রেস চেঞ্জ করে আমরা গেছিলাম লাঞ্চে। আর যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গেছিল, ফোনে একদমই চার্জ ছিল, সেই কারণে লাঞ্চ টাইমের ভিডিওটা করা হয়নি। তো দুপুরবেলা একটু রেস্ট করে এখন আমরা রেডি হয়ে গেছি মেল রোডে যাব বলে। বাইরে হচ্ছিল প্রচন্ড বৃষ্টি আর আমাদের কাছে ছিল না কোনো ছাতায়। হোপ গ্লেনারিতে ঢুকতে ঢুকতে একটু লেট হয়ে গেছে। আমি সবে ট্রেন নিয়ে স্ন্যাক্স নিতে যাব, তখন অ্যানাউন্স করা হলো যে ওটা এখনই বন্ধ হয়ে যাবে। সেই কারণে আমরা সেরকম কিছু খেতে পারিনি। তো ওখান থেকে সোজা বেরিয়ে চলে আসলাম মেলের দিকে। যেহেতু অনেক রাত হয়ে গেছিল আর সারাদিন আমরা এতটা পরিমাণে টায়ার্ড ছিলাম, তো সেই কারণে আমরা এখানে বেশিক্ষণ স্টে করিনি। তাড়াতাড়ি করে রুমে চলে গেছিলাম বলে সেরকম একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো শিটংয়ে গিয়ে আমরা কি কি করলাম।